আর এই যে ৮০ বছর আগের গান, এই গানের কথা আপনি আমার জিগাইতেন কি? আপনার আব্বা গান গাইছে, আপনার গুরুজনরা গান গাইছে, তারা গাইছে, তা করে না জিগাই আমি ছোট্ট একটা মানুষ, হাঁটুর বয়সী মানুষ, আমারে জিগাইছেন। ও নরম পান্ত, তাই না? তার কবর কই, সাসি কান্দে কই। হা হা। তরি নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আমাদের নাই। আমাদের তরিটাকে আমরা ভাঙে ফেলছি। এখন এই তরিটাকে আমরা মজবুত কিভাবে করব, পরিপাটি কিভাবে করব, এটা আপনি একটু বলবেন আমাদের। আপনার মধ্যে যে নদী, এই নদীর পানির কালারটা কয় রঙের কালার? বেশ বেশ এই নদীর কোন সময় জোয়ার, কোন সময় বাটা? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করতে যাচ্ছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সাহায্য কামনা করি। তৎসঙ্গে তার প্রেরিত রাসূল, আওয়ালের নবী, আখিরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, নবীর নবী, নবী রহমতুল্লিল আলামিন, সিরাজুল মুস্তাকিম, শাফিউল মুজলিমিন, খাতামুন নাবিন, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিনের নবীজির পবিত্র রওজা মুবারক আমার লাখো কোটি সালাম দুরুদ পেশ করি। তৎসঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে এই বিশ্বজাহানের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছে, সকলের দরবারে আমার ভক্তি চুম্বন রেখে, যেই দক্ষিণী মায়ের উদরে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা জননীর পবিত্র চরণে আমার ভক্তি চুম্বন রেখে, জন্মদাতা পিতার চরণে আমার সালাম শ্রদ্ধা রেখে, আমার দয়াল আমার মুর্শিদ হজরত খাজা শাহজামান চিস্তি বরাইলপুর সিরাজুল হক চিস্তির পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আজকে যেই মহান ওলির নাম স্মরণীয় অনুষ্ঠান, হজরত আবু তাহের ফকির কালাশা রহমতুল্লাহ আলাইহি, সেই কালাশা বাবার দরবারে ভক্তি চুম্বন রেখে, এই দরবারের যত ভক্ত আশেকান জাকেরান আছেন, অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ যারা এই বাউল গানকে আয়োজন করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, যেহেতু সময় অধিক, সকলের প্রতি একবারে রাখছি আমি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলাদেশ তথা দেশের বাহিরে যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে, খাদিজা ভান্ডারী, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উভয় পক্ষের বায়ানবাদক যারা আছে তাদের প্রতি সালাম ভালোবাসা রেখে, যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমরা বাউল গান করি, যদিও আপনারা গান শুনেন বিদায় কিন্তু আমরা গান করি। অনেকের মনে মনে আবার ভাবতেছে যে খাদিজা ভান্ডারী বন্দনা গান করছে, আমির দেওয়ান যদি বন্দনা গান করে তাহলে আধা ঘন্টার সময় চলে যাবে। তাই তো, সেজন্য যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছে, আমি বন্দনা গানে যাব না। আমার উস্তাদ কাজল দেওয়ান সাহেব, দাদা উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাই দরবারে ভক্তি চুম্বন রাখছি। আমি নরসিংদী জেলার সন্তান, রায়পুরা থানা, আমার মরজাল বাস স্ট্যান্ডের পাশেই আমার বাড়ি। আমার নাম অধম আমির দেওয়ান। আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন। সকলের প্রতি রাখছি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হিন্দু কর্তাদের প্রতি আদাব, পর্দার আড়ালের মা বোন সহ অত্র এলাকার মান্যগুণ বক্তিদের ভক্তিও রাখছি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকল। অত্যন্ত চমৎকারভাবে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি খাদিজা ভান্ডারী, হ্যালো হ্যালো, দুটি গান রাখলেন। একটি গান বাবা ভান্ডারীকে স্মরণ করে গেয়েছেন, হ্যালো, আরেকটি গান গেয়েছেন করিলে আত্মসমর্পণ, হ্যালো, তার প্রেমে আর গুল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম চলে না। বাহ বাহ, যদি কারো অন্তরে ঘৃণা হ্যাঁ, লজ্জা ভয় থাকে তাহলে তার প্রেম চলে না। করিলে আত্মসমর্পণ, তার প্রেমে আর গুল বাঁধে না। এখন আত্মসমর্পণ, আপনার এই আত্মাকে কার কাছে সমর্পণ করবেন?
আত্মাকে তার কাছে সমর্পণ করতে পারবেন যে ব্যক্তি শুদ্ধ মানুষ হয়ে গেছে, কামেল গুরু হয়ে গেছে, তার কাছে আত্মাকে সমর্পণ করা যাবে, করতে হবে। এই কথা হ্যাঁ আল্লাহর কোরআন হাদিসের মধ্যেও আছে। আমাদের বাপদাদা ধর্মের নাম ইসলাম। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের বাংলা অর্থ শান্তি। আর শান্তি গ্রহণ করে আমরা হলাম মুসলমান। মুসলমান শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের বাংলা অর্থ হলো শান্তি। বাহ তাহলে মুসলমান শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করতে হবে এই কথা কিন্তু আমার প্রতিপক্ষ শিল্পী তার গানে বলে গেছে। কলিলে আত্মসমর্পণ, তার প্রেমে আর গুল বাঁধে না, জগতে ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম চলে না। একজন কামেল অলিয়া উলিয়ার হাতে হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ মানুষ হওয়া যাবে না। না বাবা, মানুষ কিন্তু এক প্রকার না। কোরআনে মানুষকে এক জায়গায় বলছে ইনসান। ইনসান অর্থ যে ইনসাফ করতে পারে তারে বলছে ইনসান। আরেক জায়গায় বলছে বাশার। বাশার অর্থ আকৃতিতে মানুষ। আরেক জায়গায় বলছে আমানু। আমানু শব্দের বাংলা অর্থ বিশ্বাসী। আরেক জায়গায় বলছে মুসলমান। আরেক জায়গায় বলছে মুমিন। মুমিন যতক্ষণ পর্যন্ত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ আপনি আমি কেউ হইতে পারবো না। কারণ মুমিনের কলবে হলো আল্লাহর বসবাস। কুলবিল মুমিনিন আরশি আল্লাহ। যে ব্যক্তি মুমিন হয়ে গেছে ওই মুমিন ব্যক্তির কলবের ভিতরে আল্লাহ এবং রাসূল আছে, দূরে যাইতে হবে না। না তাহলে আপনি আমি মুমিন হইলাম না, এজন্য আল্লাহ রাসূলের দর্শনও পাইলাম না। চমৎকার গান করে গেছেন। একটা কথা বলে গেছে, কয় আমি যখন ট্রলার দিয়ে আসি, নৌকা দিয়ে যখন হাওর দিয়ে আসি, আস্তে মনে মনে একটু ভয় পাইতেছে খাদিজা ভান্ডারী, যে ট্রলার দিয়ে যাইতেছি, কোন দেশে যাইতেছি, কোন এলাকায় যাইতেছি আল্লাহ জানে, মানুষ ভালো না মন্দ। তো এখন বলতেছে যে এখন আইসা দেখছি আপনার অনেক ভালো মানুষ। এই কথাটা কিন্তু আমি আগেই বলছি। যেহেতু 17 তারিখে গানটা হয় নাই, এরপরে একটা টাকাও কিন্তু আমাদের বাকি রাখে নাই। আমাদের টাকা কিন্তু মোবাইলে দিয়ে দিচ্ছে। যে এই গান করতে হবে, সভাপতি বাজান বলছে যে বাজান এই গান যদি না করেন তাহলে 17 তারিখে লোকজন এসে আমাদেরকে বলছে আপনাদেরকে বাইনাই করি নাই। গান কিন্তু করে দিতে হবে। যেহেতু গান না গায়া যারা টাকা দিয়া দেয় তারা কি কোনো সময় খারাপ মানুষ হইতে পারে? না এটা আমি কিন্তু বুঝছি আগেই। খাদিজা ভান্ডার একটু দেরিতে বুঝছে, তো বুঝার জন্য তারে আমি মন থেকে ধন্যবাদ জানাই। আমার শুক্র আলী ভাই, ওনার বিয়া ইটালি প্রবাসী, ইউরোপে থাকি, তাজুল ইসলাম ভাই, তাদের প্রতি অন্তর অন্তঃস্থল থেকে সালাম শ্রদ্ধা রাখছি। আবেদ আলী বাউল সাহেবের একটি গান আমার কাছে অনুরোধ, এই গানটি করে তারপর আরেকটি গান করব। ঘোরার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোরার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাভ করিলে গুড়া বাইয়া রে, কত লাভ করিলে গুড়া বাইয়া। ঘোরার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোরার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাভ করিলে গুড়া বাইয়া রে, কত লাভ করিলে গুড়া বাইয়া। এনে মালিকের ধুরা দিনে দিনে করলে সারা, বুঝা দিলে জীবন ভরা বেহুশ হইয়া। ওরে এনে মালিকের ধুরা দিনে দিনে করলে সারা, বুঝা পাইলে মনরে এনে এনে মালিকের গুড়া দিনে দিনে
করিলে সারা বোঝা দিলে জীবন বরা বেহুশ হইয়া গোড়ার ছিলে না রে বাউ গোড়ার পৃষ্ঠে করলে গাও ছিলে না রে বাউ গোড়ার পৃষ্ঠে করলে গাও কারবার চলিবে কি দিয়া রে কত লাভ করিলে গোড়া বাইয়া গোড়ার বাবারি করে জিজ্ঞাসা করি গোড়ার বাবারি করে জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোড়া বাইয়া রে কত লাভ করিলা গোড়া বাইয়া 21,600 মাইলে দিনে রাইতে গুড়া বাইলে বিশ্রাম নাহি দিলে গোড়াকে পাইয়া ওরে 21,600 মাইলে সারা জীবন গোড়া বাইলে বিশ্রাম নাহি দিলে গোড়াকে পাইয়া 21,600 মাইলে সারা জীবন গোড়া বাইলে বিশ্রাম নাহি দিলে গোড়াকে পাইয়া মনরে 21,600 মাইলে সারা জীবন গোড়া বাইলে বিশ্রাম নাহি দিলে গোড়াকে পাইয়া মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হই তারা কমাইছে যারা ধন্য পুরুষ হই তারা কমাইছে যারা ধন্য পুরুষ হই তারা শূন্য উড়া দিছে গুড়া লইয়া রে কত লাভ করিলে গোড়া বাইয়া গোড়ার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি গোড়ার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোড়া বাইয়া রে কত লাভ করিলা গোড়া বাইয়া নকশাম্বেরার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দরে পড়লে ফেরে মন পুঁজি হারাইয়া ওরে নকশাম্বেরার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দরে পড়লে ফেরে মানুষ পুঁজি হারাইয়া ওরে নকশাম্বেরার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দরে পড়লে ফেরে মন পুঁজি হারাইয়া যদি ব্যাপার করতে চাও তালাশার কাছে যাও ব্যাপার করতে চাও তালাশার কাছে যাও ব্যাপার করতে চাও তালাশার কাছে যাও ব্যাপারের বাউদি বেশি খাইয়া রে কত লাভ করিলা গোড়া বাইয়া গোড়ার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি গোড়ার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোড়া বাইয়া রে কত লাভ করিলা গোড়া বাইয়া রং বাজারে বাইলা গোড়া মালবরিলা গুপ্ত পাড়া আর একবার মদনা চূড়ার যুক্তি লইয়া ওরে রং বাজারে বাইলে গোড়া মালবরিলা গুপ্ত পাড়া আর একবার মদনা চূড়ার যুক্তি লইয়া মনরে রং বাজারে বাইলে গোড়া মালবরিলা গুপ্ত পাড়া আর একবার মদনা চূড়ার যুক্তি লইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদালির কইরাছে লোকসান হইয়া যাও সাবধান আবেদালির কইরাছে হইয়া যাও সাবধান আবেদের কইরাছে লোকসান মধুপুরে ঘুরার ক্ষেত দিয়া রে কত লাভ করিলে ঘুরা বাইয়া ঘুরার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি ঘুরার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি ঘুরার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘুরা বাইয়া রে
কত লাভ করিলে গোরা বাইয়া গোলার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি গোলার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোরা বাইয়া রে কত লাভ করিলা গোরা বাইয়া ঘোড়ার ব্যাপারী তোমারে জিজ্ঞাসা করি কত লাভ করিলা গুড়া বাইয়া ভাই 100-র মধ্যে 99 জন মানুষেরই গুড়া বাইয়া খাস্তা জীবন শেষ 100-এর মধ্যে 2-1 জন আছে গুড়া বাইয়া লাভ করছে এটা কোন গুড়া যারা মুরব্বী মানুষ বেশটা একটু কাটেন বুকালি যারা মুরব্বী তাদের কিন্তু বুঝার বাকি না আবেদেলে বাউলের গান এই দেহটাকে বলছে একটা ঘোড়া তাই তো আর এটার ব্যাপারই হচ্ছে মন ব্যাপারী বাহ, বাহ। মন যেই দিকে যায় এই দেহটা ঠিক ওই দিকেই যায় এনে মালিকের গুড়া দিনে দিনে করছ সারা বাহ। বুঝা দিলা জীবন ভরা বেহুশ হইয়া আহা। গুড়ার চিল্লানা রে বাউ গুড়ার পিষ্টে কল্লা গাও কারবার চলিবে কি দিয়া দিয়া 21,600 মাইলে সারা জীবন ঘুরা বাইলে বিশ্রাম নাহি দিলে ঘোড়াকে পাইয়া এই যে দমটা বাতাসটা এই যে দমটা নিঃশ্বাস প্রশ্বাস একটা সুস্থ মানুষের বাতাসটা 21,600 বার আসা এবং যাওয়া করে করে। যদি বেশি যায় আপনার হাঁপানি আছে অসুস্থ আপনি কম গেল আপনি অসুস্থ আবার আবেদালে বাউল বলছে মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হয় তারা শূন্য উড়া দিছে ঘোড়া লইয়া বাহ, বাহ, বাহ। শেষা কথা শেষা নবসে আম্বেরার ফেরে পরে সীসা কিল্লা স্বর্ণের দরে এই দেহে 5টি নবস আছে নবসে লাওয়ামা নবসে মুলহেমা নবসে মুকমাইনা নবসে আম্বারা নবসে রাহমানিয়া সব জানি এই নবসে আম্বারার মধ্যে যেটা যেই জিনিস দিয়ে আপনি আমি পৃথিবীতে আসছি এটার বলছে নবসে আম্বেরা তাই তো এই নবসে আম্বেরার ফেরে পরে সীসা কিল্লা স্বর্ণের দরে পড়লে ফেরে মন পুঁজি হারাইয়া 18 বছর 20 বছরের যুবক যারা আয়নার সামনে তাদেরকে দাঁড় করে দেখেন চেহারাটা যদি কালা হয় এরপরও তার চেহারার মধ্যে নূরে ঝলমল ঝলমল করে এই যে আব্দুল করিম সাহেব একটা গান লিখছে কোন মেস্তরি নাও বাহানাই কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই 18 বছর ছেড়াটা কারেন্ট গেছে গা। সামনে আয়নার সামনে দাঁড় করে দেখেন ঝিলমিল ঝিলমিল করে আর বাড়িতে একটা গুড়ি আইনা দিলে 6 মাসে গুড়ি পাওয়ার পরে ঝিলমিল যাইব বা ঝিলমিল করবো তো দূরের কথা আয়নার সামনে দাঁড় করে দেখেন মনে হয় যেন যুগে রক্ত চুয়া খাইছে কেন এই যে গান করে গেছে করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না যেই ব্যক্তি কামেল গুরুর কাছে মন্ত্র নিয়ে কামিনীর কামসাগরে যায় কামিনীর ক্ষমতা নাই তাকে স্পর্শ করে সাধুরা বলে গেছে বছরে 12 এর চাইতে যত কমাইতে পারো পারো বাহ বাহ বছরে 12 হইলে মাসে একদিন একবার গেলেই তো একজন খাদিজা ভান্ডারী হয় সব জানে একবার গেলেই তো খাদিজা ভান্ডারী হয় হ্যাঁ। একবার গেলেই তো আমির দেওয়ান হয় যারা আছি আমরা একবার গেলেই তো হয় বারে বারে গিয়ে যে ব্যক্তি আমানতি বস্তুকে খেয়ানতি করলো আল্লাহ বলছে আমি তোমাকে 16 আনা পুঁজি দিছি কাল হাসরের মাঠে তুমি যদি আমার 16 আনা পুঁজি আমাকে বুঝাইয়া দিতে না পারো তাহলে তুমি আমার কাছে অপরাধী দোষী হইয়া এজন্য বলছে নফসে আম্বেরার ফেরে পড়ে সীসাকিল্লা স্বর্ণের দরে পড়লে ফেরে মন পুঁজি হারাইয়া যদি ব্যাপার করতে চাও কাল আসার কাছে যাও ব্যাপারের ভাও দিবে শিখাই বাহ রং বাজারে বাইলে কুড়া মাল বরিলে গুপ্তপাড়া আর অকদার মদনা সুরার যুক্তি লইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদ আলীর পৈরাছে লুকসান মধুপুরে গুড়ার ক্ষেত দিয়া দিয়া মধুপুরে যাই যত কম যাইব তার গুড়াটা তত সচ্ছল স্ট্রং থাকবো স্ট্রং স্ট্রং মরার আগে দিন পর্যন্ত তার গুড়া
ধরবে প্রমাণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ উনি 80 বছর বয়সে বিবাহ করছে। ওই নয়নের বডিটা ঠিক আছে। এরপরও জীবনীতে প্রমাণ করে খাজা বাবার ছেলে এবং মেয়ে আছে। এই জন্য আপনারা যারা বেমরিদান আছেন, বাউল গান তো হলো তরিকার গান, আত্মতত্ত্বের গান, আধ্যাত্মিক গান। এটা তো ফালাফালি নাচানাচির গান না, ব্যান্ড সঙ্গীত না। হুসাইন আলাইহিস সালামদেরকে পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা আমার কলবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লাতে আছেন, সকলের দরবারে আমার মাথা নত করে যাকে উপলক্ষ করে, যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি গাউসুল আজম মাঝভান্ডারি হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারি, বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা। দয়াল বাবা আবু তাহের ওরফে কালাসা বাবাজানের ওরস মোবারক দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেছি। বিশেষ করে এই দরবারের পরিচালনায় যারা আছেন, মাজার কমিটিতে যারা আছেন, ওরস কমিটিতে যারা আছেন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা, মনির মিয়া, বিল্লাল মিয়া, আফজাল উদ্দিন, রাষ্ট্র মিয়া, আইয়ুব আলী, রশিদ মিয়া, আরও যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, যার মাধ্যমে যার সাথে আমার কথা হয়েছিল ইয়াসিন ভাই, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আসলে হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, এটাই বাস্তব, এটাই সত্যি কথা। বেঁচে থাকলে মানুষের সাথে মানুষের দেখা হয়। আপনারা জানেন কিছুদিন আগে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আমাদের আবহাওয়া ভালো ছিল না, বৃষ্টির জন্য প্রোগ্রামটা পিছিয়ে দেওয়া হয়। তা আসলে আপনাদের এলাকায় আমি একদম নতুন, হয়তোবা কথার একটু মিস্টেক হয়েছে। আমি যতদূর জানি যে সরাইল থেকে 30 মিনিট নৌকাতে গেলে আমরা প্রোগ্রামের এখানে চলে আসব। তো সরাইল থেকে 1 ঘন্টা গাড়ি দিয়ে আসার পরও আপনাদের বল্লা বাজার আর খুঁজে পাই না, আদমপুরও খুঁজে পাই না। বল্লা বাজার আসার পর শুনি যেখানে বলছিল 30 মিনিটে আমরা আদমপুর চলে আসব, সেখানে 50 মিনিট লাগবে। তো এখানে অবশ্য বোঝার ভুল আমাদের ছিল, কারণ এটা তো প্রায় হবিগঞ্জের কাছাকাছি। যদি বলা হয় ভাই আপনার বাড়ি কোথায়, যদি বলে ওই, তাহলে বুঝতে হবে এখানে 50 কিলোমিটার আছে। আর যদি বলে ওই, তাহলে 2-4 কিলোমিটারের মধ্যে হবে। যেহেতু বলছে সরাইল বল্লা বাজার, তখনই বোঝা উচিত ছিল এখানে 30-35 কিলোমিটার দূর। এটা না বুঝে মিস্টেকটা আমার হয়েছে, আপনাদের কোনো প্রশ্ন? আমার ভুল বেয়াদবি সকলে ক্ষমা করবেন। আমরা উভয় শিল্পী আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রকৃতপক্ষে মানুষ যদি বেঁচে থাকে, গান, সঙ্গীত, আনন্দ কোনো কিছুর অভাব হয় না। আপনারা যতটুকু সময় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব ততটুকু সময় আপনাদের সাথে থাকার জন্য। প্রথম দিক দিয়ে যদিও সময় লস হয়েছে, পিছনের দিকে ইনশাল্লাহ সময় লস করব না ইনশাল্লাহ। তো সকলের প্রতি আমার সালাম রেখে আমার আসরের কাজ শুরু করব। আমার কথায়, ভাষায়, আচরণে অনেক ভুল হবে, নিজ গুণে ক্ষমা করবেন। যিনি আমার সঙ্গে আজকে গান করবেন, আমি যার সঙ্গে গান করব, বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আমির দেওয়ান সাহেব, ওনার প্রতি আমার সালাম। আমার পর্দার আড়ালে মা বোন, ছোট হবে, আর এলাকার ময় মুরব্বিয়ান যুবক ভাই, আপনাদের প্রতি সালাম রেখে, উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করছি। আমার কথায়, ভাষায়, আচরণে ভুল হলে সকলেই ক্ষমা করবেন। আদমপুর বাজার কেয়া সাউন্ড যিনি আছেন, অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম। এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে কন্ট্রোল করা আসলেই খুব
কষ্টকর বিষয়। আপনি একটু চেষ্টা করেন, আশা করি আমাদের জন্য ভালো হবে। একটু সময় নিয়ে তারপর দেখেন যতটুকু করা সম্ভব ততটুকু ভালো করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার করে আমরা গান শুনলাম। গান শুধু গাইলেই চলে না, মাঝে মধ্যে একটু গান শুনতেও হয়। হ্যাঁ সত্য। তা আসলে যেহেতু কোনো পালা গান নয়, শুধু গান হচ্ছে। আর কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়ে গেছে, ভয়ে আমরা খুব তাড়াহুড়ো করে গান করে ফেলছি যাতে অন্তত দুইটা গান কেউ একটু শুনতে পারে, কারণ বলা তো যায় না কি হয়ে যায়। আচ্ছা, এত সুন্দরভাবে দুটি গান পরিবেশন করলেন। বাউল আবেদ আলী সাহেবের একটি গান শুনলাম, ওরে ঘোড়ার ব্যাপারই তোরে জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া ভাইয়া। এই মানব তরীটাকে এক একজন কবি, এক একজন ভাবুক এক এক রকম ভাবে উপমা দিয়েছে, উদাহরণ দিয়েছে। কোন সাধক, কোন গীতিকার বলেছে এটা একটা নৌকা, এটা তরীর মতো। কেউ বলেছে এই দেহটা একটা ঘোড়া, কেউ বলেছে এটা একটা ঘড়ি, কেউ বলেছে এটা একটা কলসি। এক একজন সাধক তার মনের ভাষা, নিজের ভাব প্রকাশ করার জন্য এক এক ভাবে গান লিখেছে। তো এই গানের মধ্যে গান ছিল খুবই সুন্দর, কথা শুনলাম। কথা একটা শুনলাম, যৌবনকালে যখন 18-19 বছর বয়স থাকে ছেলেদের, তখন এই ছেলেদের মুখের মধ্যে একটা নূর থাকে। তখন একটা কিছু আয়না দেওয়া হয়, সেই নূর আর তার মধ্যে থাকে না, মনে হয় যে জুকে রক্ত খায় নিছে, হাত পাও হয়ে যায় সাদা। তো আসলে যারা কামেল মুর্শিদের কাছে গেছে তারাই কেবল এই যুগ থেকে ছুটতে পারছে, এছাড়া সম্ভব। আসলে রে ভাই, দুনিয়াটা হইলো একটা জঞ্জাটের, দুনিয়াটাই একটা জঞ্জাটের মতো একটা যায় ঝামেলা। এই ঝামেলার মধ্যে যারা জড়ায়, আসলে সৃষ্টিটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আল্লাহ নিজেই এই খেলা খেলছে। আচ্ছা আপনারা বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, বেহেশতের মধ্যে রাখলো, এত সুন্দরভাবে তাকে রাখলো, কত কিছু খাইতে দিল, পড়তে দিল, তার ভালো লাগে না, সে মটকা লাগিয়ে পড়ে রইল। কিছুক্ষণ পরে, কিছু কাল, কিছু বছর, অনন্তকাল পরে যখন আল্লাহ পাকের কুদরতের ধারা একটা নারীর রূপ দিল, তখন তার ভিতরে একটা চৈতন্য ভাব আইলো। ভাব আসার পরে তো বুঝেনি আপনারা, ঘটনা সব জানেন, নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, আল্লাহ পারতো না ওইখানে আরেকটা আদম বানাইতো, ওইখানে হাওয়ারে দিতই বকে, ওইখানে আরেকটা ছেলে দিলেই তো হয়ে যেত, মানে সমান সমান কোনো যায় ঝামেলা নাই। তাহলে তো আর রক্ত সুচির কোনো ব্যাপার ছিল না। দুইটা পুরুষ থাকলে তো আর একখানে কোনো যায় ঝামেলার কোনো বিষয় ছিল না। এখন আল্লাহ ওই সৃষ্টি করে, ওই খেলাধুলা করে হয়তোবা তার আনন্দ, তার নিজের সৃষ্টিকে প্রকাশ করবে, প্রচার করবে, যার জন্য ওখানে একটা হাওয়াকে। এখন এই যে রক্ত চুষার কথাটা কইলেন, আপনি জানেন না ভাই, এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে যারা যুগ দেখলে যুগে নিজেই ভয় পায়, কাছে আসে না। আপনারা জানেন কি, একটা যুগ যদি মানুষ যারা সাধারণত যে যুগগুলো আমরা দেখি নদী বিলে খালের মধ্যে হয়, এই যুগগুলা যদি এই মানুষের আশেপাশে দিয়ে একবার যায়, গ্রান শুনে 6 মাস পর্যন্ত তার খাবার প্রয়োজন পড়ে না, তার পেট ভরা থাকে। এইরকম যুগ যারা আছে তারা সাধক বানায়, তারা সাধক বানায়। কথা খুব যুক্তি দিয়া বলছে যে অলিয়া উলিয়ার কাছে না গেলে আসলে এই কাজ সম্ভব না। ভালো লাগছে বিষয়টা, আমার মনে হয় ভাই এই সাধনার সাথে জড়িত আছে। জড়িত কেন, আমি আজ থেকে 11 থেকে 12 বছর হইব না ভাই, মরজালের গানটা যে চানমিয়া ফকির সাহেবের বাড়িতে হয়েছে, 12 বছর আগে ওনারা আমি এমনই দেখছি। 12 বছর হয়ে গেছে, আমি এতখানি আছিলাম, এখন মোটামুটি বড় হয়েছি, ভাই এখনো এতখানি হয়েছে।
তো যাক, এই সাধনাগুলা আপনার সাথে যারা চেলাপেলা আছে, আমরা আছি, আমাদের একটু শিখায়েন ভাই। এই নূরটা যেন ধরে রাখতে পারি। আপনি খালি বলবেন না যে মুর্শিদের কাছে যাওয়ার জন্য। যারা বাউল গান করে তারা তো তরিকার প্রচার করে, অলিয়া উলিয়াদের প্রচার করে। আপনার উচিত আমাদেরকে শিখাইয়া দেওয়া কিভাবে এই নূর ধরে রাখা যায়। তাই তো। কারণ আমাদের এই তরিটা তো ভাঙ্গা ভাই। এই ভাঙা তরি নিয়ে আমরা যাব কোথায়? কারণ এই ভাঙা তরি নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আমাদের নাই। আমাদের তরিটাকে আমরা ভাঙে ফেলছি। এখন এই তরিটাকে আমরা মজবুত কিভাবে করব, পরিপাটি কিভাবে করব, এটা আপনি একটু বলবেন আমাদের। এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। সেখান থেকে আমার একটি গান, যেহেতু আপনি এই বিষয়ে একটু ভালো বুঝেন, বিজ্ঞ মানুষ, আপনি আমাকে একটু দয়া করে মেহেরবানি করে এই রাস্তাগুলো দেখাবেন, এতে যেন আমরা একটু সংশোধন হইতে পারি আর কি। গানটা করি, আপনারা সবাই একটু গানটা শুনবেন আর কি। লাগাইলে লাগাও কি নারায়, লাগাইলে লাগাও কি নারায়, ভাসাইলে ভাসাও, আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙা নাও দয়াল, আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙা নাও। লাগাইলে লাগাও কি নারায়, লাগাইলে লাগাও কি নারায়, ভাসাইলে ভাসাও, আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙা নাও দয়াল, আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙা নাও। ভাঙায় আমার হাতের বৈঠা, লিকলিকে গলই, তলা দিয়া উঠে টানি, নাই রে নায়ের ছোট। ভাঙায় আমার হাতের বৈঠা, লিকলিকে গলই, তলা দিয়া উঠে টানি, নাই রে নায়ের ছোট। মাঝি মাল্লা কাবারে চললা, মাঝি মাল্লা করে চললা, হইয়াছে উধার, আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙা নাও কালাসা, আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙা নাও।
লাগাও কিনারা, ভাসাইলে ভাসাও, আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙা না। আসলে এক মনে বলে যে আমি হয়তোবা তরি বাইতে পারবো, আমার একটা সাহস আছে। পরবর্তীতে আবার মনে হয় আমি তরির আশেপাশে যাইতে পারবো না। এই দুই টানার মধ্যে না থেকে আমাকে একটা কুলে নেওয়া হোক, সেই জায়গা থেকে আমার দয়ালের প্রতি আমার এই আজিজি ছিল। ভাই আসলে যে গানটি আমি করলাম, এই গানের মধ্যে অনেকগুলো কথা আছে, কিছু কথা আছে যেই কথাগুলো যিনি আজকে আমার বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি আলোচনা রাখবেন কিছু। যেহেতু আমরা পালা গানের শিল্পী, বাউল গান করে থাকি, দুই চারটা কথা না বললে আসলেই মঞ্চটা অপরিপূর্ণ থেকে যায়। যদিও কথা বলে গান করে আপনাদের আত্মায় শান্তি দিব সেই ক্ষমতা আমার, বিশেষ করে আমার নেই, তবুও চেষ্টা করব আপনাদের যেন কষ্ট না হয়। কারণ আমরা যা বলবো এগুলো আপনাদের জানা। এখানে অসংখ্য মুরব্বিয়ান আছেন যারা আমার খুবই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অনেক মুরব্বিয়ান, আমার দাদার বয়সী লোকজনও এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে কথা বলে বোঝাবো এই দুঃসাহস আমি করি না। তবুও যেহেতু আমি বাউল গান করি, দুই চারটা কথা তো আমার বলতেই হয়, তার জন্য এই গান করলাম আমি। আসলে ভব দরিয়ার বৈরি হাওয়া, উথাল পাথাল ঢেউ, তুমি ছাড়া দয়াল আমায় তরাবে না কেউ। এই যে ভবের সাগর, এই যে দুনিয়াবি, এই যে সংসারের মায়াজাল, এই মায়াজাল থেকে আমার দয়াল যদি নিজে উদ্ধার না করে, এখান থেকে বের হওয়ার সুযোগ কোনো মানুষের। কারণ এটা আসলে একটা মায়ার জাল। যতই আপনি ছোটার চেষ্টা করবেন, কষাকষি করবেন, এটা তারের দিতে মানে অনেক শক্তিশালী হয়ে যায়। এই মায়া জালটা আপনাকে চারোদিক দিয়ে আঁকড়ে ধরে রাখবে। দয়াল যদি নিজ গুণে দয়া না করে, এই জাল থেকে বের হওয়া সাধারণ মানুষের কোনো সাধ্য নাই। ওই জালটা থেকে বের হওয়ার কৌশলটা আসলে কি? যেহেতু এখনো মোটামুটি বয়স অনেকটা বাকি আছে, কে কখন মরে যায় সেটা বলা যায় না, কিন্তু বয়স তো মোটামুটি তেমন পাক ধরে নাই। এই কাঁচা থাকতেই ওই জায়গাটা থেকে বের হওয়ার কি সুযোগ, এর কি কোনো রাস্তা আছে কিনা? থাকলে একটু বলবেন। এই জায়গার মধ্যে থাকতে চাই না, সবসময় রোজার মধ্যে থাকতে চাই, এরকম কোনো যদি কৌশল থাকে আর কি, একটু মেহেরবানি করে বলবেন। অত্যন্ত চমৎকার গান করলেন আপনি। যে কি গান গাবো, আসলে তার গান যখন আমি শুনি আমার গানে আমি ভুলে যাই। চমৎকার গান করেছে, কিছু আলোচনা রেখেছে। যদিও আমরা বয়াতি গান করি, পালা গান করি, কিন্তু আজকের অবস্থাটা একটু ভিন্ন। অনেক কথাই বলার ছিল, এরপরেও সময়ের জন্য বলতে পারতেছি না। এই যে গানটি করলেন, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে পীড়িতের নদী, উইরা যাইতে দেয় নাই পাখা বাদি দারুণ বিধি। আমার গানের বয়সে আমার বাবাও গান করতো, 35 বছর গান করছে, এখনো আছে। এর আগে ওই গানটা ছিল আবেদ আলী বাউলের, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে পীড়িতের নদী। এই গানের বয়স 80-র কম মনে হয় হবে না। এই যে গান আজও পর্যন্ত, বাউল গান যতদিন থাকবে, এই গান বাউল জগতে থাকবে। এই গান 100-র মধ্যে একটি গান। বাবাজি, মধুর চাকে কিন্তু মধু থাকে। আপনি যদি লাঠি দিয়ে খোঁচা দেন তাইলে কিন্তু মধু পড়বে। মধু যদি পড়ে, নিচে যারা থাকে আমিও খাইতে পারবো, আপনারও খাইতে পারবেন কি? আর যদি বল্লার চাকে কেউ খোঁচা দেয়, বল্লার চাকে খোঁচা দিলে বল্লার কামড় কিন্তু একটা মানুষও দাঁড়ায় থাকতে পারবে না। না, যে গানটা করছে এটা কিন্তু একটা মধুর গান। বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে পীড়িতের নদী। খেয়াল করেন কথাটা, উপরেও না নিচেও না, মধ্যে, ডাইনেও না বামেও না, নদীটা কই আছে? মাঝে আছে। আমার গানের বয়সে কাউরে এই কথা জিগাই নাই, আজকে আপনার জিগাম। নদী যেহেতু আছে, পানি ছাড়া কি নদী হয়? না না, নদী থেকে পানি থাকবে না? আপনার মধ্যে যে নদী, এই নদীর পানির কালারটা কয় রঙের কালার? এই নদীর কোন সময় জোয়ার, কোন সময় বাটা। আর ডাইনেও না বামেও না, উপরেও না নিচেও না, নদীটা একেবারে মাঝে।
মাঝে নদী হওয়ার কারণ কি আহ, এই মাঝে কি আছে আপনি একটু বলবেন আগে একটা গাড়াবি রাখি বাহ। বলে গেছে যে এই দেহের ভিতরে নূর আছে, এই নূর আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, কিন্তু আমরা নূরের সাধনা জানি না, সাধন ভজন বুঝি না। কি কোন কর্ম করলে নূরের সাধন ভজন হয় এই গানটা একটু মন দিয়ে শুনে। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, আমি এটা বাড়াবো। ষোলো আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে কালাসার সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবি বলে আজ দিল না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে কালাসার সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ তার কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না। যার লাগিয়া এসেছ তার কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না। যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না। সে যে সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, কেন রে মন কামরিনে হয়েছ না তুমি, কেন রে মন কামরিনে হয়েছ না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন কালাসার সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজ দিল না, সাধু সঙ্গ নিলে না, সাধু সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানব কুলের মান রাখলে না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মান রাখলে না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানব কুলের মান রাখলে না। এমন মানুষ যে পশু ভালো, মানব জনম বৃথা গেল, পশু ভালো মানব জনম বৃথা গেল, মানুষ যে পশু ভালো মানব জনম বৃথা গেল, কেন মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না আমার, মানুষ কুলে জন্ম হলো মরণ হলো না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন কালাসার সঙ্গ নিলে না, কেন কালাসার সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজ দিল না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন কালাসার সঙ্গ নিলে না। হে মানুষ আমানত মানবতায় এনেছিলে তোর মাথায়, ভুলে গেলে কার কথায় তারে ছিলে না। আমানত মানবতা এনেছিলে তোর মাথায়, ভুলে গেলে কার কথায় তারে ছিলে না। আমানত মানবতায় এনেছিলে তোর মাথায়, ভুলে রইলে কার
কথাই তারে চিনল না, দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। কান সাগরে ডুবলো তরি, টানলে জাগে না রে মন। কান সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না। শত সাধনার গেলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার গেলে আসিয়ায় মানব কুলে। চলে আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ দিলে না। নামে প্রেমে ডাক তারে, তারে যাবে সমাদরে। মনে চাই সারে তার নাই তুলনা। নামে প্রেমে ডাকে তারে, তারে যাবে সমাদরে। মনে চাই সারে তারে নাই তুলনা। নামে প্রেমে ডাক তারে, পারে যাবে সমাদরে। মনে চাই সারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন, মিলবে খুদার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন, মিলবে খুদার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন, মিলবে খুদার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না রে মন। মাতালের পাগলা বচন বৃথায় যাবে না। কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না। শত সাধনার গেলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার গেলে আসিয়ায় মানব কুলে। চলে আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ দিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব তুলে, ষোলো আনা দিবে বলে আজ দিলে না রে মন। ষোলো আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না। কেন রে কালাসার সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না, কেন রে কালাসার সঙ্গ দিলে না। মাশাআল্লাহ। ভাই হারমোনিয়াম সাউন্ডটা কুমরির দুই বিয়াই জামাল ভাই এই মাতালের গান শুনি 200 টাকার মধ্যে পুরস্কৃত করেছেন। পলাশ মেম্বারের বিয়াই আমার ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। শুক্র আলী মেম্বার ভাই আরো 100 টাকার মাধ্যমে। শুক্র আলী মেম্বার ভাইয়ের বিয়াই ইতালি প্রবাসী তাজুল ইসলাম ভাই, উনি আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার ভাই ওহাব ভাই। এই টাকাটা হলো বিশ্ব আমার আব্দুল ওহাব ভাই আমার সমস্ত বায়েন বাদককে টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য 14 গোষ্ঠী আল্লাহ। সাধু মেম্বার ভাই এই মাতালের গান শুনে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর বিজয় সরকারি এটা শেষ সময় আমি গিয়ে দিব যারে হারায় আছি গানটি। যারা টাকার মধ্যে পুরস্কৃত করলেন সকলের প্রতি অন্তরস্থল থেকে রাখছি সালাম এবং শ্রদ্ধা। বুকলটা একটু হোল্ড, চাউন্ডটা কমান। শত সাধনার বলে আসে এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। মিলি না। সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তাহলে তার নূর মরণের আগ পর্যন্ত থাকবে। এই দেহের ভিতরে 12 আঙ্গুল দম ভিতরে, 12 আঙ্গুল বাহিরে, দ্বাদশ বাহিরে, দ্বাদশ ভিতরে। এই 12 আঙ্গুল দমের সাধন ভজন যে ব্যক্তি করতে পারে ওই ব্যক্তি স্রষ্টার জাতের সাথে লয় হইতে পারে।
নূর ধরে রাখা এত সহজ না বাবা রে বাবা, বাবা। কঠিন জিনিস, কঠিন জিনিস। লবণ তৈয়ার হয় কি দিয়া? লবণ কি দিয়া তৈয়ার হয়? লবণ কি দিয়া তৈয়ার হয়? পানি 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 দিয়া লবণের তৈয়ার। আপনার আমার তৈয়ার এক ফোঁটা পানি দিয়া। হ্যাঁ লবণ যেমন পানিতে তৈয়ার, এই লবণ যদি কেউ পানির মধ্যে দেয়, লবণ কি ঠিক থাকে না গলে যায়? লবণ পানি হয়ে যায়। যাই, তদ্রূপ আপনি আমি যেমন পানি থেকে তৈয়ার, এই পানির মধ্যে গেলেই আমাদের ক্ষয় হয়। এই তারে জ্বালায় তো না, জ্বালায় না ভাই। এই ভাই কি কো, আমার ভাইয়ের কথাটা শুনুন। ওই টাকা দিতাছে, টাকা দিতাছে, এই টাকা দিতাছে, বাজার আমরাও দিব। সাজু মেম্বার, মাউতা দেন, এই মাউতা দেন। হ্যালো, নজরুল ব্যাপারী এ তার গানে সন্তুষ্ট হয়ে আরেকটা বিচ্ছেদ গান গাইবার জন্য হ্যাঁ 500 টাকা দান করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, তা ডলিওলা কি দোষ করলো? হ্যাঁ হ্যাঁ, নজরুল ব্যাপারী আরো 500 টাকা দিয়েছেন, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। নীরবতার সহিত গান শ্রবণ করবেন। পানি থেকে লবণ তৈয়ার, লবণের মধ্যে পানি দিলে লবণ গলে যায়। বাহ, আপনি আমি এক ফোঁটা পানি দিয়ে তৈয়ার, আবার এই পানির মধ্যে গেলে আস্তে আস্তে এই দেহ তরিটা ডুবে যায়। এটা আধ্যাত্মিক আলোচনা। বিচ্ছেদের সময় হয়ে গেছে, এত আলোচনা দেওয়ার করতে পারতেছি না। আপনার কাছে আমি আজকে একটু দুঃখিত। আরেকদিন এই বিষয়ে আলোচনাটা বিস্তারিত রাখবো। হ্যাঁ বাইরে এসে, বাইরে এসে। আপনি দয়া করে বলবেন, মধ্যে পীড়িতের নদী, হ্যাঁ এই মধ্যে যে নদীটা হইল, এই নদীর জল কি কালা না দলা? কোন সময় জোয়ার, কোন সময় ভাটা? বাহ, রন ভাই খুবই ভালো লাগলো, তার ভাবভঙ্গিমা আরো বেশি ভালো ছিল। কয় খাদিজা যখন গান গায় তখন আমি ভুলেই যাই আমার কি গাইতে হবে। একটু আস্তে, এখনই ভুলে গেলে চলবে? অনেকটা সময় বাকি আছে না? যত কিছুই হোক, কথায় আছে না, মানে যত কিছুই হয়ে যাক না কেন, আমি আমার জায়গায় স্থির থাকতে হবে। আমি যদি সব ভুলে যাই তবে তো হবে না। একটা কথা মনে হয়েছে, বলবো বাবা? আপনারা অনুমতি দিলে বলবো, আপনারা না করলে আর বলবো না। এক লোক আস্তে আস্তে তার একটা গাবি এড়ে গেছে। আস্তে আজকে যেন কেমন ভাবসাবটা অন্যরকম মনে হইতেছে। আমাদের এই ভাই আইসা বলতেছে, আপনারা যা শুরু করছেন কালকে আপনি করে যাইতে দিতাম না। ভাই আমাকে তো বাড়িতে যাইতে হইব, আমরা এক কাপড়ে আইছি। কয় যত কিছুই হোক, যেমনি হোক আপনি করে রাইখা দিব। আমি আচ্ছা দেখা যাক, সকালটা আগে হোক, পরে বোঝা যাইব। লোকের তো গাবি হারাই গেছে, গাবি আর খুঁজা পায় না। গাবি যখন খুঁজা না পায়, তখন এই রাস্তা দিয়া যখন যাইতেছে, দেখবেন অনেক সময় এখন কিন্তু হাওর, এটা কিন্তু শুকায়, শুকায় না? এই যেদিক দিয়ে আসছি এগুলো শুকায় না অবশ্যই। তো এইরকম রাস্তার মাঝখান দিয়া যাইতেছে, সাথে একটা একটু আরামায়েশ করার জন্য একটা বড় গাছ, ওই গাছের নিচে বৈশা ছেলে আর মেয়ে করে প্রেম। আচ্ছা, ওই কি রে? কাম সাথে। আর দুইজন যখন প্রেম করে, মেয়ে আবার কোচিং মিস কইরা ছেলের সাথে টানটিস মারে আর কি। এবার মেয়ে একদিন আসতে দেরি হইছে, ছেলে কইতাছে তুমি প্রতিদিন এত দেরি করো কে? মেয়ে কইতাছে এত প্রেসার দিও না তো, এত প্রেসার এত ভাল লাগে না। জানো তুমি কত কষ্ট করে স্কুল ফাঁকি দিয়া, কোচিং ফাঁকি দিয়া তোমার লগে দেখা করি। তুমি যদি এত প্রেসার দাও, কোনোভাবেই যদি আব্বা আম্মা এই বিষয়টা জানতে পারে, আমার বিয়ে দিয়ে দিত না? আমার বিয়ে দিয়ে দিলে তখন তো তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম না। এই কথা কইতে ছেলে তো খুব হিট খাইছে, মানে আঘাত পাইছে একেবারে। এমন ভাবে মেয়েটার দিকে চাইছে, চায়া রইছে তো রইছে, শহীদ হয়ে যাইব মাগার চোখ ফিরাইব না। চায়া যখন রইছে তখন মেয়ে কই তুমি আমার দিকে চাই এমনি কি দেহ?
ছেলে কয় জানো না প্রিয়তমা, তোমার দিকে তাকাইয়া, তোমার চোখের দিকে তাকাইয়া আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই। এই যে এদিক দিয়ে যে গায়ে হারাই গেছিল মুরব্বী চাচার, এ আবার ওই পিছন সাইডে বসা। প্রেমিক প্রেমিকার কথা শুনে আস্তে কইরা মাথাটা বাসায় কয় বাবা দেহসে আসেনি আমার গাই। তুমি যেহেতু এই মেয়ের চোখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পারো, আমার গাইডা 2 দিন ধরে হারাই গেছে, আমি পাই না। আপনি যদি আমার গান শুনলে এমনি হারায় যান গা, কি উপায় করবো ভাই? হারাই গেলে লইব আপনি কন্ত দিয়ে, আপনার কাছে এই বিচারটা রইলো। একটা কথা একটু জিগাইছিলাম, কথাবার্তা বেশি কোয়া যেত না। আরেকদিন খাদিজারে কই মনে আমার একটা প্রশ্ন করছে, মাঝখানে নদী, এই নদীর পানি কেমন, কালা না লাল না ধলা? আপনি আমারে ফাঁকি দিলে আমি আপনার সবকিছু নগদের উপরে দিম, ওইটা আপনি ভাবলেন কেমনে? আপনি গার্ডের মধ্যে যায় খাড়ায় থাকেন, দেখেন গা লাল পানি না কালা পানি। এইটাই তো আমার না, এটা আপনি বিশ্রায় বের করেন গে এই পানিটা কেমন। কারণ এই মধ্যখান তো শুধু আমার না, মধ্যখান তো আপনারও আছে। তা আপনারটা আপনি খুঁজা দেখেন গা, আমি খুঁজা আপনারে বললে হইব? আমার পানি আর আপনার পানি তো আলাদা আলাদা হইতে পারে। খালি পেঁচ লাগানির দান্দা না, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। আপনি কি মনে করছেন আপনার জারি আমি ভয় পাবো? হ্যাঁ, আপনি এটা রিচার্জ করতে থাকেন আর বিশ্রাইতে থাকেন যে এই পানিটা আসলে কি। কারণ এই পানি আপনার কাছে আছে, আপনার পানি ভাই আমি দেখি নাই। আর এটা নিয়ে আমি এটার মধ্যে আমি এত যাইতেও চাই না। আপনারটা নিয়ে আপনি বুঝেন গা। আর এই যে 80 বছর আগের গান, এই গানের কথা আপনি আমার জিগাইতেন কি? আপনার আব্বা গান গাইছে, আপনার গুরুজনরা গান গাইছে, তারা গাইছে, তা করে না জিগে আমি ছোট্ট একটা মানুষ, হাঁটুর বয়সী মানুষ আমারে জিগাইছেন। ও নরম পান্ত, তাই না? ছোট মানুষ, তার লাগে একটু কইলে আমি কান্দা দিমু ভাবছেন? এই দিন গেছে গা, এখন আমি আর কান্দি না, এখন খালি আমি হাসির উপরে থাকি। আচ্ছা, শেষ করলাম কথা। এটা একটা প্যাচ রাখলো আর কি, একটু মজা দিতে চাই আপনাদেরকে। সাসার কবর কই, সাসি কান্দে কই। আমি বলছিলাম খাদিজা ভান্ডারী যখন গান করে, আমি দাঁড়িয়ে কি গান করব আমি ভুলে যাই। তো এখন দাঁড়ায় বলতেছে, এখনই যদি আপনি ভুলে যান, সামনে আরো দিন তো আছে, ওই দিন কি করবেন? আসলে আমি আপনারে দেখে কিন্তু আমার গান ভুলে যাই না। আমি আপনার সুরকে শুনে এই সুরের পিছনে কি সুর দিব, সেই জন্য আমি ভুলে যাই, আনমনা হয়ে যায়। আসলে আপনাকে দেখে না, আপনার সুরকে দেখে শুনে। গান বাজনা সঙ্গীতের ব্যাপার। এটা সঙ্গীত কাহাকে বলে? মনের ভাব, মনের কথা সুর, তাল এবং লয়ের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় সঙ্গীত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো জিনিস নাই যে পাষাণ মানুষের অন্তরে পাষাণের চোখ দিয়ে পানি আনতে পারে। একমাত্র সঙ্গীতের ভিতরে, সুরের ভিতরে এমন এক আত্মমোহিনী শক্তি আছে, পাষাণের চোখ দিয়ে পর্যন্ত সে জল আনতে পারে, একমাত্র সুর। যারা সঙ্গীত করে, আমার উভয় পাশে বংশীবাদক আছে 2 জন, হারমোনিয়াম মাস্টার আছে 2 জন। এই যে সঙ্গীত, পৃথিবীতে কোটি কোটি গান আছে, কোটি কোটি ধরনের সুর আছে। মূলত 10টি ঠাটের উপরে সঙ্গীত, 10টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে, 10টি ঠাটের উপর। বিলাবল, কল্যাণ, খামাস, আশাপুরী, ভৈরব, ভৈরবী, কাফি, মারুয়া, পূর্বী, তুরি, এই যে ঠাটগুলি, এই ঠাটের ভিতরে কিন্তু অসংখ্য রাগ রাগিনীর জন্ম হয়েছে। তো যারা সঙ্গীত বুঝে, সুরকে বুঝে, সুরের মানুষকে তারা অবশ্যই ভালো বাসে। অসুরকে বধ করার জন্য কিন্তু মা দুর্গা কালী রূপ ধারণ করেছিল। যার ভিতরে সুর নাই সে হলো অসুর। অসুর একটা মানুষকে হত্যা করতে পারে, কারণ তার ভিতরে তো সুর নাই, মায়া দয়া নাই। আপনি সুর শুনে আমি হারিয়ে যাই, আপনাকে দেখে আমি হারাই নাই। এই গরু হারানির গল্প করছে, শুনছেন নাকি? শুনছি। এক ছেলে এক মেয়ের সাথে লাইন করে প্রীতি করে, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরেক লোক গরু হারাইছে, সেরি সেরারে কইতাছে তুমি আমারে দেখে আমার চোখের দিকে এমনি তাকায় থাকো, কারণ কি?
ছেলে কইতেছে যে তোমার চোখের দিকে তাকাইলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখি। তো যেই লোক গরু হারাইছে পিছন দিয়া যায় কো বাবা তার চোখের ভিতরে যদি সারা পৃথিবী থাকে আমার গরুটা যা হারাইছে কই আছে একটু দেখে দেও তো। আপনারে আর কি কম, কিচ্ছু কো হ্যাঁ কইতাম নি, হ্যাঁ কয়েলাইন এক বেটা হারাইছে গরু, গরু হার গরু কুরবানির মৌসুম বেচতে দিব আপনার 1.5 লক্ষ টাকা। এখন গরু গেছে হারায়, বেটার মাথা কি ঠিক আছে নি? নাই, ঠিক নাই। এই যে গরু খোঁজা আরম্ভ করছে 10 গ্রামে, যারে পাই তার এই জিগায় ভাই আমার গরুটা দেখছেন? কন্যা গরু তো দেখি নাই। সারা দিন 10 গ্রামও খুঁজতে 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 শেষে তার নিজের গ্রামে আইছে। তার ফুত একটা বিয়ার উপযুক্ত, এই ফুতের কাছে যায় কইতাছে ভাই আমার গরুটা দেখছেন? ফুতেরে কয় গরু দেখছেন নি ভাই? ছেলে তো রাগ কইরা বাড়িতে আইছে মার কাছে বিচার দিতে, মা আব্বার মাথা পুরা নষ্ট হইছে, আমারে কয় ভাই আমার গরুটা দেখছেন? চিন্তা করেন আব্বাই আমারে বাইটা আরম্ভ করছে। ছেলের মাই তো রাগ করছে, কায়ুক তোর বাবাই বাড়িতে, আজকা তোর বাবার বিচার করুন। বাড়িতে যখন গেছে তার বাড়ি উলি জিগাইতেছে তোমার জ্ঞান নাই বুদ্ধি নাই, বিয়ার উপযুক্ত ছেলেরে ডাকো, ভাই আমার গরুটা দেখছেন? ছেলের মানুষে ভাই ডাকে, বেড়াই কইতেছে মা গো গরু হারাইলে মনে লাগে। গরের স্ত্রীরে কয় মা গো গরু হারাইলে এমনই লাগে। আপনি আপনার মধ্যে নাই, আপনি হারাই গেছেন এই জন্য আপনি, আমি কই একটা আপনি বুঝেন আরেকটা, আরেকটা আপনার মনটা আগে স্থির করেন।